নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিনের এই রেসিপিটি করলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরাও যে কোনো নিরামিষ দিনে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। প্রথমে সয়াবিনগুলোকে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ বয়েল করে নিলাম। এবার জল ঝরিয়ে ভালো করে জলটাকে চিপে রেডি করে নিলাম। এই দিকে আর একটা বাটির মধ্যে দেখো ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এইবার আর একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে নিয়েছি, যা যা লাগবে আর কি এই রেসিপিটির জন্য। এখানে দেখো আদা বাটা আর এখানে সাদা তিল বাটা নিয়ে নিয়েছি। কড়াই গরম করে সেখানে কয়েকটা গোলমরিচ নিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলাম। এই দিকে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে বেশ কিছুটা। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে একটু লালচে হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে দিয়ে প্রথম দিকটায় হাই আঁচে রাখলেও তারপর আঁচটা লো করে দিয়ে 1 চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব। মোটামুটি কিছুটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে এবারে আদা বাটাটা অ্যাড করে দিলাম। আদা বাটা অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামগুলোকেও, কারণ ক্যাপসিকামগুলো ভাজা হওয়ার জন্য একটু আগে থেকেই দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এটাকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে কয়েক মিনিটের জন্য এটাকেও ঢেকে দিলাম। ঢাকনা তুলতে দেখছি খুব সুন্দরভাবে এটা ভাজা রেডি হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালোভাবে সয়াবিনের ভেতরে ঢুকে গেছে। তো এইভাবে কন্টিনিউ কয়েকবার ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেব, আবার কয়েক মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেবো। তো এইভাবে 2-3 বার আমি করে নিয়েছি। 5 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে এইভাবে আবার মশলাটাকে মিশিয়ে নিয়েছি। তারপর টক দই এখানে ইউজ করলাম 2 চামচ মতো। টক দই দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব সাদা তিল বাটাটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে কয়েক মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে দেখো সম্পূর্ণভাবে একটা ড্রাই ভাব চলে আসবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে। এইবারে যে গোলমরিচটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আরও কয়েক মিনিট এইভাবে মিশিয়ে নিলাম। এবারে একটু উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবে। এইভাবে ফুটতে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। আঁচটা হাই রেখেছিলাম, আঁচটাকে এবারে লো করে দিয়েছি। এবার ফুটতে দিয়েছি কয়েক মিনিটের জন্য। এইভাবে ফুটতে ফুটতে যখন গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।